জানাচ্ছে আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিকা বক্তিয়ারা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দেয়া 160 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস। এখনো পর্যন্ত সংগ্রহ 3 উইকেটে 88 রান। ওদাউদ লেভিটের ব্যাটে ভালো শুরু নেদারল্যান্ডসের। বিপজ্জনক লেভিটকে 18 রানে বিদায় করেন তাসকিন। ওদাউদকে আউট করেন তানজিম সাকিব। বিক্রমজিৎকে 26 রানে থামান মাহমুদুল্লাহ। এর আগে ব্যাটিংয়ের শুরুতেই শান্ত লিটন দ্রুত বিদায়ে চাপে বাংলাদেশ। তানজিদকে সঙ্গী করে লড়াই চালিয়ে যান সাকিব। সেট হয়ে ইনিংস লম্বা করতে পারেননি তানজিদ, থামেন 35 রানে। প্রিঙ্গেলের স্পিনে হৃদয়ে বোল্ড হন 9 করে। এক প্রান্ত আগলে 50 তুলে নেন সাকিব, যা ক্যারিয়ারের 13তম। 20 ইনিংস পর পেলেন 50। শেষ দিকে জাকের আলীর 14 রানের ঝোড়ো ব্যাটিংয়ে 159 করে বাংলাদেশ। সাকিব অপরাজিত থাকেন 64 রানে। That is four. It's a tremendous effort by Logan van Beek, diving to save the boundary. Nearly off the hip, he's found the gap. বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে আরও আলোচনা করতে স্টুডিওতে আমার সঙ্গে আছেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিব ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। বাংলাদেশ 159 করে 160 রানের চেজিং টার্গেট দিয়েছে, একটু কি কম হয়ে গেল কিনা? ডেফিনেটলি একটু কম হয়ে গেছে, কারণ আমরা যখন থেকে ব্যাটিং শুরু হলো তখন থেকে বুঝতে পারছিলাম যে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি, এবং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আপনি 150-60 হয়তো আপনি ফাইট দিতে পারবেন, হয়তো লড়তে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত উইন বের করা যাবে কিনা সেটা নিয়ে একটা টেনশন থাকে। এবং আমরা সেই টেনশনটার এখনকার বাস্তব অবস্থা যদি এখন বলি, এখন 46 বলে আর 67-68 রান দরকার, এবং যেটা খুব কঠিন না। 3 উইকেট হারিয়েছে মাত্র নেদারল্যান্ডস, এবং নেদারল্যান্ডসের আমরা জানি বাংলাদেশের মতোই, বাংলাদেশের ব্যাটিং অর্ডারটাও আমরা লম্বা বলি, কিন্তু আমাদের ব্যাটিং অর্ডারের যেটা সমস্যা, টপ অর্ডারে রান হয় না। তাতে করে আমরা সবসময় একটা চাপ, আমাদের খেলাটা শুরুই হয় মিডিল অর্ডার থেকে। কিন্তু নেদারল্যান্ডসের যেটা হচ্ছে যে আপনি দেখেন শুরুতে তারা কিন্তু একটু চাপেই পড়েছিল, তারপরে বিক্রমজিৎ সিং তিনি কয়েকটা ছক্কা হাঁকিয়ে এবং স্লগ সুইপ করছিলেন, করে করে আনসেটেল করে দিয়ে দ্রুত রান করে গেছেন। শেষ পর্যন্ত তিনি স্ট্যাম্পিংয়ের শিকার হয়েছেন, কিন্তু ততক্ষণে হিসাবটা সহজ করে দিয়ে গেছেন। এবং সেখান থেকে এখন তাদের অধিনায়ক আছে স্কট এডওয়ার্ডস, তিনি দীর্ঘদিনের অধিনায়ক, মানে দল একটা দারুণ শেপে আছে তার নেতৃত্বে অনেক দিন ধরে। ফলে নেদারল্যান্ডসের জন্য এখন একটু হলেও তার আপার হ্যান্ডে। দুই দলেরই টার্গেট সুপার 8-এ খেলা নিশ্চিত করা, কাজে কেউ তো কোনোভাবেই ছাড় দিতে চাইবে না। তবে বাংলাদেশের টপ অর্ডারের যে খারাপ লাগাটা, এটা তো আজও শেষ হলো না। মানে সেই আক্ষেপ আর কতদিন চলবে আসলে? সত্যি কথা, সে আক্ষেপ বলার আগে যে মোমেন্টে আপনি প্রশ্নটা করছিলেন তখন তাসকিনের বলে আরেকটা 6 হয়েছে, এবং আমি জানি বেশিরভাগ মানুষ খেলা দেখছে, আমাদের এই ডিসকাশন দেখার খুব মানুষ থাকার কথা না। তারপরেও যেটা হচ্ছে যে আসলে উইকেট হাতে থাকলে এবং সাহসী ব্যাটিং হলে কি হতে পারে সেটা নেদারল্যান্ডস দেখিয়ে দিচ্ছে। এবং আপনি যে আমাদের ব্যাটিং অর্ডারের কথা বলছেন যে এই হতাশার কতদিনের, টি-20টা আসলে সাহসের খেলা, এবং সেই জায়গাতেই আমাদের ঘাটতিটা। যে আপনি যদি পোটেনশিয়াল বিচার করেন, আপনি টি-20তে আপনি কনফিউজ হতে পারবেন না, আপনাকে এখানে সেট হওয়ার কিছু নাই, আপনাকে সাহস নিয়ে খেলতে হবে। 20টা ওভার খেলা, ওয়ান ব্যাটসম্যান ক্যান ডিস্ট্রয় এভরিথিং। আমাদের কিন্তু আপনি দেখবেন যে রানই আমরা করি না কেন, আমরা সবাই মিলেমিশে করি। মানে একজন যে কোনো চেস করে একটা আউটস্ট্যান্ডিং কিছু করলেন, এটা আমাদের খুব কম হয়, হয় না যে তা না, কিন্তু কম হয়। এখানে যদি আপনি দেখেন যে কিভাবে তারা টার্গেটটাকে সহজ বানিয়ে ফেললেন, আপনি চাপে ফেলেছিলেন, 3 উইকেট গেল, তখনও হাফ রান হয়েছে, কিন্তু সেখান থেকে তারা চার্জ করে রানটাকে এখন একদম সহজ বানিয়ে ফেলছে, এবং একের পর এক বাউন্ডারি হচ্ছে, মানে 4 ছক্কা একের পর এক হচ্ছে। এবং শেষ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে ওদের এখন মাইন্ডসেটে যেটা আছে সেটা হচ্ছে যে 20 ওভার, মানে 19-20 ওভারকে অ্যাভয়েড করা, মানে তার আগেই ম্যাচটাকে সহজ করে ফেলা, কন্ট্রোল নিয়ে ফেলা, ইভেন পারলে জিতে যাওয়া। কারণ আপনি জানেন যে ক্লোজ হলে কি হয়, সেটা তো বাংলাদেশই তার প্রমাণ। বাংলাদেশ যেখানে সাউথ আফ্রিকাকে হারানোর কথা, সেই ম্যাচটা আপনি যখন 19-20 ওভারের টেনশনে ঢুকে গেছেন, তখন আপনি ওখান থেকে আর পারেননি। শেষ বলের হিসেবে আসলে অনেক সময় পারা যায় না। হ্যাঁ, তো ওরাও জানে এটা, যে এই ম্যাচ যদি শেষ বলের দিকে যায়, শেষ ওভারের দিকে যায়, সেটা টেনশন বাড়বে এবং তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে। তারা সেই ঝুঁকিটা নিবে না বলেই এখন স্ট্রাইক করে বড় বিগ হিট খেলে জিনিসটাকে সহজ বানাচ্ছে। এবারে টি-20 বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচই হচ্ছে আনপ্রেডিক্টেবল। নিউজিল্যান্ডের মতো দলও ব্যাকফুটে পড়ে গেছে। তারপর আমরা বাংলাদেশ নিয়ে এখনই হতাশ না হই। সাকিবের রানে ফেরা, প্রায় 20 ইনিংস পর সাকিব 50 পেয়েছেন এবং নট আউট 64 ইনিংস। আজকে এটা কতটা উপভোগ্য আর স্বস্তিদায়ক ছিল? দেখেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আজকে আমরা দুপুরের দিকে একটা স্টোরি করেছিলাম যে আজই কি তার ফর্মে ফেরার দিন কিনা, এবং এটা এই জন্যে করা হয়েছিল কারণ অতীত রেকর্ড বলে যে সাকিব যখন চাপে পড়েন এবং চারিদিকে অনেক সমালোচনা হয়, তখন সামহাও
তিনি সেই ম্যাচটা অন্য একটা মোটিভেশনে খেলেন এবং সেটার প্রমাণ পাওয়া যায়। ব্যাটিংয়ে আমরা সেটা দেখেছি, যদিও তার যে বোলিংয়ের ধার কমেছে বা ফিটনেস, এখন দেখলে বোঝা যায় ফিটনেসে কিছু ঘাটতি আছে, যে জন্য বোলিংটা কিন্তু ভালো হয়নি। একবার আমার মনে হচ্ছিল এরকম যখন আজকে ব্যাটিং হয়েছে, আজকে সে বোলিংটাও ভালো করে দিবে, কিন্তু সেই জায়গাটা আমরা দেখলাম যে তার বলেই বিক্রমজিৎ সিং ছক্কাগুলো মেরেছেন। প্রথম যে প্রেশার রিলিজ করা সেটা সাকিবের বলেই করেছেন। ফলে সাকিব এখনও বোলিং করছেন, যদি একটা ব্রেক থ্রু দিতে পারেন, এই মোমেন্টে যে ওভারটা চলছে সাকিব বোলিং করছেন, সেটা অবশ্যই একটা দারুণ ব্যাপার হবে। এখনো ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশে নেওয়ার সুযোগ রয়েছে। টিএসসিতে রয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম, একটু মাজহারের সাথে সংযুক্ত হয়ে আছি। মাজহার, জানাবেন টিএসসিতে বাংলাদেশি সাপোর্টারদের উত্তেজনা কেমন দেখছেন? মাঝার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা যতদূর জানি অনেকগুলো বিগ স্ক্রিনে খেলা দেখা হচ্ছে, বাংলাদেশ নেদারল্যান্ডসের ম্যাচ টি-20 বিশ্বকাপের। সেখানকার দর্শকদের উত্তেজনা কেমন দেখছেন? আপনি যেটা দেখছেন বা আলোচনা করছিলেন, বাংলাদেশ দলের কিছু টেনশন থেকেই যাচ্ছে, সংখ্যা আছে এবং সেই সংখ্যা কিন্তু যত বেশি হচ্ছে ততই টিএসসিতে একটা স্তব্ধতা বা গোমরা মুখ হওয়া বা আক্ষেপ, কষ্ট সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে। কারণ 40 বলে 59 রান দরকার। আপনি যদি বলেন তাহলে টি-20 ম্যাচে সেটা খুবই সম্ভব। সাথে হাতে এখনো 7টা উইকেট রয়েছে নেদারল্যান্ডসের, সেই দিক বিবেচনা করলে সবাই কিন্তু টেনশনে রয়েছে। আপনি যদি দেখেন মুখগুলো একেবারেই চুপ হয়ে গেছে বা কোনো ভাষা হারিয়ে ফেলছে, কারণ এই ম্যাচটা বাংলাদেশ দল আরো ভালোভাবে জিততে পারতো বা টেনশন থাকতে পারতো সেই আশা করেছে। তারপরেও এখনো আশা রয়েছে এবং যেহেতু সাকিব আল হাসান বোলিং এ এসেছেন বা এরপরেও কিছু এক্সপিরিয়েন্স বোলারে বল রয়েছে, মুস্তাফিজুর রহমান রয়েছেন, তো সেই দিক বিবেচনা করলে অবশ্যই তারা চাইবে যে বাংলাদেশ দল জয় পাক। অবশ্যই কিছু সংখ্যার মধ্যেও বাংলাদেশ দলকে যে একটা সম্ভাবনা রয়েছে যে এটা জিতলেই বাংলাদেশ দল শেষ 8-এ অনেকটা কোয়ালিফাই করবে, সেটা কিন্তু আমরা সেটা একটা স্বস্তির বিষয় যদি জিততে পারে। আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে অনেকে পতাকা নিয়ে এসেছেন, অনেকে জার্সি পরে এসেছেন, বেশিরভাগই দেখবেন অনেকে ছিল সময়ের সাথে বাংলাদেশ দল যে এখন যে অবস্থায় আছে, যে টেনশনে আছে, সেক্ষেত্রে কিছুটা দর্শক কমেছে। তবে যদি বাংলাদেশ দল ক্লোজ করে ম্যাচ বা জয়ের পাশে যায় তাহলে কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা যেমনটা জয় পাবে তেমনই কিন্তু উদযাপনটাও হবে। অনেকে অপেক্ষা করছে। এই ছাড়াও কিন্তু হলে আমরা দেখেছি বিভিন্ন হলেও খেলা দেখানো হচ্ছে বা খেলা দেখছে ইউনিভার্সিটির যে স্টুডেন্ট রয়েছেন তারাও, সেখানে কিন্তু বাংলাদেশ সমর্থকদের ভিড় রয়েছে এবং অনেকেই অনেক কাজ ফেলে খেলা দেখছে। সব শ্রেণীর মানুষজন রয়েছে এখানে। আপনি রিক্সাওয়ালা থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে যারা জব করছেন তারাও কিন্তু পরিবার নিয়ে এসে খেলা দেখছে। অবশ্যই এই কষ্টটা, এই বিষয়টা যারা এসেছে দূর দূরান্ত থেকে বা অনেক কষ্ট খেলা দেখছেন, এই কষ্ট তখনই লাঘব হবে যখন বাংলাদেশ দল জয় পাবে। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা তাতে বলতেই হয় যে সবাই একটু সংখ্যাতেই রয়েছে, টেনশনে রয়েছে। কারণ এই উইকেটটা ব্যাটিং উইকেট এবং এখানে যদি একটা ওভার বড় পেয়ে যায় তারা, তাহলে বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা ছিটকে যাবে। সেই আক্ষেপ বা সেই সংখ্যাটা কিন্তু পেয়ে বসেছে সমর্থকদের। কোনোভাবে যদি ম্যাচটা বাংলাদেশের হাত থেকে ছুটে যায় তাহলে সুপার 8-এ খেলার সমীকরণ কঠিন হবে টাইগারদের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। টি-20 বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স কঠোরভাবে মূল্যায়ন করা হবে, এই ধরনের একটা মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব 3 ফরম্যাটে খেলছেন এখনো, কিন্তু রাজনীতি বাণিজ্যিক ব্যস্ততা তাকে ঘিরে রেখেছে। সেরা অলরাউন্ডার এখন ক্যারিয়ারের সায়ান্নে, ফর্মও পড়তির দিকে। মাহমুদুল্লাহ টেস্ট সেরেছেন, টি-20তে ফিরে ভালোই করছেন। তামিম মুশফিক এই ফরম্যাট থেকে অবসরে গেছেন। টাইগার ক্রিকেট যেন নতুন করে শুরুর কাছে। হৃদয় রিশাদের মতো তরুণরাই আগামীর ভরসা। ক্রিকেট বোর্ডও সেই চ্যালেঞ্জ নিয়ে ভাবছে। তানজিদ সাকিব বলেন, তৌহিদ হৃদয় বলেন, অনিক বলেন, রিশাদ বলেন, তানজিম সাকিব বলেন, এটা অনেক কিন্তু মানে কম না। হ্যাঁ, আমি বলছি যে এরা যে সকলেই এখন তামিম সাকিব মুশফিক রিয়াদ হয়ে গেছে তার কোনো প্রশ্নই ওঠে না। বাট আমি বলছি যে এদের একটা সুযোগ হচ্ছে এখানটায়, যে এখান থেকে আমরা বেছে নিতে পারবো কারা কারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে এই টি-20 ক্রিকেটকে। সৌম্য লিটন অনেকদিন হলো আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, কিন্তু তাদের ধারাবাহিকতার অভাব চাপে ফেলে দলকে। নতুনদেরও উঠে আসা হয় না সেভাবে। বিসিবি হার্ডলাইনে যেতে পারছে না বিকল্পের অভাবে। সবই যদি নতুন নিয়ে এসে একটা বিশ্বকাপে নামানো হয় তাহলে আরও বেশি রিস্কি হয়ে যায়। আমাদের পাইপলাইনে আরও 5জন রেডি আছে, 5-6 জন, এমন না যে নাই।
সো আমরা দেখছি যে কেউ আছে কিনা যারা নাকি কন্টিনিউ করতে পারবে, কেউ কেউ আছে তারা হয়তো কন্টিনিউ করতেও পারে, নাও করতে পারে। তখন কি করব, এই যে ফিল ইন দ্য গ্যাপস, তখন আমরা কে কোন জায়গায় খেলবে না খেলবে আমরা সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। টি-20 বিশ্বকাপের পর দল গঠন, ক্রিকেটার নির্বাচনে ভিন্নভাবে ভাববে বিসিবি। ইয়াস শাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলাপ করছিলাম টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডস বাংলাদেশ ম্যাচ নিয়ে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিব ভাই, 10 বছর পর আর্নসভিল কিংস্টাউনের এই মাঠে খেলা হচ্ছে এবং খুবই কাকতালীয়ভাবে 10 বছর আগে বাংলাদেশ এই মাঠে ম্যাচ খেলেছিল। আর আজকে যদি বাংলাদেশ ম্যাচ জেতে, এটুকু সময়ের মধ্যে যতটুকু বুঝতে পারা গেল কিছুটা নিয়ন্ত্রণ বাংলাদেশ নিয়ে নিয়েছে, তাতে উদযাপনটা বিশেষ হবে কিনা? ডেফিনেটলি। আপনি যদি দেখেন যে আমরা যখন ব্রেকে গিয়েছিলাম তারপরে কিন্তু ম্যাচের মোড় ঘুরেছে। রিশাদ পরপর 2 ওভারে যখন 2টো উইকেট নিয়ে নিল এবং তারপরে মুস্তাফিজ এসে আরও একটা উইকেট নিয়েছেন, মানে এখন 7 উইকেট পড়ে গেছে। তো ফলে সব কিছু মিলে 6 উইকেট পড়েছে। তো সব কিছু মিলে এখন ম্যাচের যে অবস্থা, প্রায় আস্কিং রান রেট 12-র উপর উঠে গেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ এখন কিন্তু একটা জয়ের সুবাস পাওয়া শুরু করেছে। এবং যদি এর আগে যেমন বলছিলাম যে নেদারল্যান্ডস তার কাজ সহজ বানিয়ে ফেলেছে, কিন্তু বাংলাদেশের বোলাররা যে ইনফর্ম আছেন সেটা আমরা অনেকদিন ধরে দেখছিলাম, তার আরেকটা প্রমাণ কিন্তু আজকেও বের হলো। এবং ডেথ ওভারে রিসেন্টলি বাংলাদেশ খুব ভালো বল করছে, আজকেও সেই জিনিসটা দেখা গেল। যেটা খুবই প্রয়োজনীয়, বাংলাদেশের আগে পারতো না, কিন্তু এখন ডেথ ওভারে জিনিসটা অনেক কন্ট্রোলের মধ্যে আছে বাংলাদেশের। এবং তারা শুধু রানটা যে কন্ট্রোল করে তা না, তারা উইকেট নিয়েও কামব্যাক করে। আজকে এখন জানি না এখান থেকে ফিনিশটা কি হবে, খুবই টান একটা ফিনিশ হতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। তবে একটা জিনিস ভীষণ রকম ভালো লাগছে বিশ্বকাপে এই নিয়ে, আজকে 3rd ম্যাচ বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে জয়ের পর সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটা বাংলাদেশ 4 রানে হেরে গিয়েছিল, সেটাও কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ ছিল। মানে বাংলাদেশ খুব পিছনে গিয়ে আবার কামব্যাক করে হেরেছে, সে হারটা কোনোভাবেই খারাপ লাগা তৈরি করেনি। হয়তো সুপার 8-এ যাওয়াটা আরও সহজ ছিল। নেদারল্যান্ডসের বিপক্ষেও সেরকমই একটা পারফরমেন্স দেখা যাচ্ছে। ডেফিনেটলি এখন এটার ফিনিশটা ভালো হলেই হয়, কারণ আমরা আবার বলছি সুপার 8টা এমন একটা ইকুয়েশনের মধ্যে পড়ে গেছে যে শেষ ম্যাচ বাংলাদেশের নেপালের বিপক্ষে, যেটা 17 তারিখ ঈদের দিনে পড়বে সকালবেলা। সেই ম্যাচটা বাংলাদেশের অবভিয়াসলি জেতার কথা, কারণ নেপালের স্ট্রেংথটা ওই লেভেলের না যেটা নেদারল্যান্ডসেরও আছে। ফলে এই ম্যাচটা কিন্তু এই গ্রুপের ওই ডিসাইডিং ফ্যাক্টর, যেখানে সাউথ আফ্রিকা আগেভাগে কনফার্ম করে ফেলেছে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের মধ্যে যে জিতবে সে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হওয়ার কথা, যেহেতু শ্রীলঙ্কা আগেভাগে ছিটকে গেছে। ফলে এরকম একটা নার্ভের ম্যাচে বাংলাদেশ যে পারফর্ম করেছে এবং সবচেয়ে বড় কথা কামব্যাকের যে গল্প লিখেছে, সেই জিনিসটা আসলে এখন একটা পরিণতি পাওয়া খুব জরুরি। এবং পরিণতি মানে জয় দিয়ে পরিণতি পেলে বাংলাদেশের জন্য সুপার 8-এ যাওয়াটা সহজ হয়ে যাবে। নেদারল্যান্ডসের ফিটনেস এবং শারীরিক উচ্চতাটা বাংলাদেশ থেকে কম্পারেটিভলি অনেক ভালো, যেটা আমরা পুরো ম্যাচের মধ্যেই দেখেছি। এই জায়গায়ও বাংলাদেশ তাদের পুরো নিয়ন্ত্রণটা কিন্তু রেখেছে তাদের স্কিল দিয়ে। ডেফিনেটলি, কারণ আপনি যে প্রথম যে কথাটা বলেন সেটা তো প্রাকৃতিকভাবে আসা, দৈহিক গঠন চাইলেই বাড়িয়ে ফেলা যায় না, হাইটের একটা ব্যাপার আছে। আপনি যদি ক্যাচিংগুলো দেখেন বাউন্ডারি লাইনে, সেগুলো দেখলেই বোঝা যায় যে একটা অ্যাডভান্টেজ পায়। এবং এই কথা যখন বলছি তখন আরও একটা ক্যাচ উঠে গেছে আকাশে এবং আরও একটা উইকেট পড়েছে। পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছে এখন শেষ করতে হচ্ছে। রাকিব ভাই, অনেক ধন্যবাদ। যত খেলায় আজকে এ পর্যন্ত। থাকুন ইন্ডিপেন্ডেন্ট।